দর্শক বন্ধু এখন সত্যমুখী নদীর সামনে চলে এসেছি। দেখো কি সুন্দর জায়গা, চারিদিকে শুধু জল আর জল। লোকেশনটা দেখো, এত সুন্দর জায়গা। ও এখন জোয়ারের সময়, শুধু ঢেউটা দেখো, ঢেউ ঢেউ ঢেউটা দেখো। আর এখানে দুজনে রোম্যান্স হচ্ছে, কারা জানি না, আমি ঘুরতে এসেছি। এই দেখো তোমরা কারা গো এত সুন্দর রোম্যান্স করছো? আমরা নদীর জল দেখে একটু প্রেমে পড়ে গেছি। ওই দেখো প্রেমে পড়ে গেছে বলছে, মেয়ে মেয়ে প্রেম হচ্ছে। এই তো এখনকার যুগ, আর কি বলবো দর্শক বন্ধু। মেয়ে যদি বিয়ে করতে পারে, প্রেম কেন করতে পারে? সেটাই 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 আলাদাই ব্যাপার। ছেলেকে বিয়ে করে কোনো লাভ নেই। এই বাবা কি সব বলছে। আর ওই একজন দেখো ওখান দিয়ে ভিডিও বানাচ্ছে। আরে কাকা মনে হয় মাছ ফাছ ধরার জন্য বসে আছে। এই যে একজন মাছ ধরার জন্য বসে আছে। একটু বলবেন এখানে এখানকার ব্যাপারে একটু বলুন। জঙ্গলটা কোন জঙ্গল? কিসের জঙ্গল? শুশনি চড়া। সামনে হচ্ছে শুশনি চড়া। আচ্ছা এখান থেকে ওই মাতলা নদী যদি কোন দিকে পড়ে? মাতলা নদী এমনি সোজা যেতে হবে। সোজা না? এই ফুলন মাতলা নদী আমার বাড়ি। এই ফুলন দিয়ে বেরিয়ে যেতে হবে। এই গোসবা? হ্যাঁ, ওই ফুলন দিয়ে বেরিয়ে যেতে হবে। তো ওখানে টাইম লাগে কিরকম যেতে? ও অনেক টাইম ঘুরে ঘুরে যেতে হবে। দেখো ঢেউটা দেখো। আমার ছেলেকে বাইরে খেয়েছে, আর আমাদের বিধবা পাড়া আছে একটা ওখানে, সে বাড়ির সব মডেলগুলো। দর্শক তোমাদের ভিডিও বানাতে গিয়ে আমার জুতোর অবস্থা খারাপ হয়ে গেল। দেখো কোথায় চলে গেছে। এই দেখো অবস্থা জলের মধ্যে, কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। সাবস্ক্রাইব ভাই, সাবস্ক্রাইব। দেখো অবস্থা ভাই, আমার জুতোটা কোথায় চলে গেল বলো। ঠিক আছে, দেখো অবস্থা। এই যে ভাই আমার জুতোটা তো নিয়ে আসতে হবে। কি অবস্থা দেখো, আমার জুতো কোথায়? দেখো জুতো এখানে কতটা জলতে পারবে ভাইবো? এখন জুতো অভিযান, জুতো কিভাবে নিয়ে আসছে দেখো। এই তো জলের মধ্যে দিয়ে দেখো কি সুন্দর করে জুতো নিয়ে আসছে। এমন জায়গায় বাঁধলো রে। আবার এই তো এটা আসছে, কিন্তু সামনে আসছে। এই তো ক্যামেরার সঙ্গে দেখো জুতো অভিযান চলছে, আনতেই হবে এটাকে, নাই পাঠিয়ে দেবো না। এখানে ঢেউ এসেছিল, এখানে জুতোটা এবার হবে শিওর। দেখো দেখো দর্শক বন্ধু কত কষ্ট করে। এই যে কাকা আমাদের জুতো উদ্ধার করে দিয়েছে, ওই দেখো। এই মিশনে সাকসেস হয়েছি আমরা। সাকসেস কাকা, থ্যাংক ইউ। একেই বলে বাঙালি বাঙালি। দেখো কিছু করার নেই, জল খেয়ে অবস্থা খারাপ। একেই বলে বাঙালি বাঙালিকে চিনে। আমি এটা মাছ দেয়। দেখো কত লোক, জুতো ফিরে পেয়েছি দর্শক বন্ধু। ও তোমার কপালটা ভালো, কুমিরে খেয়ে নেয়নি, এই কিন্তু তোমার ভাগ্য ভালো। এই দেখো ইয়া বড় বড় কুমির আছে এখানে, অনেক বড় বড় কি কুমির আছে। যাই হোক হ্যাঁ। দারুণ জায়গা। আর মেকআপ আর্টিস্ট ভাবছে আমি কোথায় আসলাম, এ কিছু ভাবতেই পারছে না। আর এই যে এই দাদা আমাদের অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ সুব্রত দা। সুব্রত দা হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ, কাকা তো আছেই, কাকাকে কোনো কথাই হবে না। কাকা আমাদের লাঠিটা দিল বলেই আমরা উদ্ধার করতে পারলাম। তার সাথে কাকাও অনেকটা হেল্প করে জুতোটাকে সামনে নিয়ে এসছে, না হলে পারতাম না আনতে। তাহলে মাতলা নদী কোথায়? সামনে কোথায় কোথায় ঠিক কোন জায়গাটা বলো তো? দেখতে পাবে না এখন। এই যে এটা শুশনি হচ্ছে, ওটা লছিয়ান হচ্ছে। হ্যাঁ ওর মাঝখান দিয়ে ফুলন আছে। আচ্ছা ফুলন দিয়ে সামান্য একটু গেলে, হ্যাঁ মিনিট 10 তলারে গেলে, হ্যাঁ ওর ভেতর দিয়ে আবার ফুলন আছে। আচ্ছা ওর ভেতর দিয়ে ফুলন দিয়ে হয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক বেড়ের ব্যাপার আছে। মাতলা নদী তাই তো? হ্যাঁ, সুন্দর জায়গাটা। আর এইটা হচ্ছে সপ্ত নদী তাই তো? এটা সপ্তমী। এটা ওর ওপাশে, ওই পাশে চ্যাংলা ফ্যাংলা, ওইদিকে বাঘ আচ্ছা আছে। আচ্ছা, বাঘ আছে? হ্যাঁ, ওগুলোই বাঘ আছে আচ্ছা আচ্ছা টডের ওপারে। আচ্ছা আচ্ছা। দেখো দর্শক বন্ধু মাছ ধরছে, খুব সুন্দর জায়গা। হুম, টডের ওপারে বাঘ আছে। চটের ওপরে দেখতেই পেলে খুব মজা হলো। যাই হোক খুব ভালো লেগেছে, দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গা। আমার জাস্ট ওখানে জুতোটা রেখেছিলাম, ঠিক আছে, ঢেউ এসে জুতো নিয়ে চলে গেছিলো, বাট আমরা ফিরে পেয়েছি। নাহলে কলকাতা থেকে অনেকটা দূর, বুঝতেই পারছো। আর না হলে আমাকে নতুন জুতো কিনতে হতো। জাস্ট মনটা খুশি, আর দারুণ জায়গা, আমার খুবই ভালো লেগেছে। তোমরা এখানে আসো, দেখো।
একদিন আসলে মনটা ভরে যাবে, খুব সুন্দর জায়গা, দারুণ লোকেশন। এখানে